এসএসসি 2016 থেকে 26,000 চাকরি পুরোটাই কি বাতিল হয়ে যাবে? এই চাকরি বাতিলের নেপথ্যে বা পেছনে সিপিআইএম এর হাত রয়েছে, না সিপিআইএম এর যে আইনজীবী রয়েছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম, এদের হাত রয়েছে? অনেকে প্রশ্ন করছে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠেছে যে চাকরি বাতিলের ক্ষেত্রে নাকি সিপিআইএম এর হাত রয়েছে। এর আগে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ঘিরে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছিল কলকাতা হাইকোর্টে, আপনারা প্রত্যেকে জানেন। এবং এখনো যারা বিরোধী রয়েছে তারা কিন্তু আশঙ্কা করছে যে চাকরি বাতিলের ক্ষেত্রে কিন্তু সিপিআইএম এর হাত রয়েছে। এটা আমরা বলছি না, সোশ্যাল মিডিয়ায় অনেকে বলছে। এসএসসি 2016 থেকে পুরো চাকরি কি বাতিল হবে? চাকরি বাঁচানোর ক্ষেত্রে রাজ্য সরকারের কাছে কি কি তথ্য রয়েছে এবং চাকরি বাদ দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকার বা সিবিআই এর কাছে বা ইডির কাছে বা তদন্তকারী সংস্থার কাছে কি কি তথ্য রয়েছে, পুরোটা শুনবেন, পুরোটাই শুনবেন। একেবারে ভেতরের তথ্য, খাঁটি খবর। এই খবর মেন স্ট্রিম মিডিয়া বা কোনো ইউটিউবার দিতে পারবে না বা কোনো সোশ্যাল মিডিয়ায় আপনি পাবেন না। একটা চিন্তার কথা, আমি যেটা বলবো না একেবারে খাঁটি কথা বলবো। আরজিকর ধর্ষণ খুন মামলায় ধর্ষকদের বাঁচানোর জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে আইনজীবী ছিল কপিল সিব্বল, মানু সিংভি এবং আরো 22 জন আইনজীবী ছিল, বিভিন্ন ভাষী আইনজীবী ছিল। আরজিকর ধর্ষণ খুন মামলায় রাজ্য সরকার প্রায় 22 থেকে 23 জন আইনজীবীকে হায়ার করেছিল কোটি কোটি টাকা খরচ করে। একটা শুধুমাত্র মামলার ক্ষেত্রে, আরজিকর ধর্ষণ খুন মামলা, তিলোত্তমা বা অভয়া যে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছিল, সেই মামলার ক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে কে কে আইনজীবী দাঁড়াচ্ছে বা মামলা লড়ছে? কপিল সিব্বল, মানু সিংভি, সারা ভারতের নামকরা আইনজীবী বা অ্যাডভোকেট বা সিনিয়র আইনজীবী। আর এসএসসি 2016 থেকে 26,000 চাকরি বাতিলের ক্ষেত্রে, অর্থাৎ স্বচ্ছ প্রার্থীদের চাকরি বাঁচানোর ক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে কোন আইনজীবী রয়েছে? ওই গাছ তোলার আইনজীবী। গাছ তোলার আইনজীবী যারা কালো কোট পরে পর্দার আড়ালে বিড়ি খায় এবং সবার সামনে এই কালো কোট পরে টাই ফাই পরে দু একটা ইংলিশে, দু একটা হিন্দি, দু একটা বাংলায় কিছু ভাষণ বলে দিল, তাদেরকে হায়ার করা হয়েছে। এসএসসি 2016 সরকারের যে আইনজীবী রয়েছে বা বোর্ডের যে আইনজীবী রয়েছে বা যারা যোগ্য প্রার্থী, তাদের ক্ষেত্রে যে আইনজীবী সুপ্রিম কোর্টে লড়াই করছে বা লড়বে, সেই আইনজীবী আসল তথ্যই জানে না, সেই আইনজীবী কথা বলতে পারে না ঠিকঠাক, তার কাছে কোনো তথ্য নেই, একেবারে ভেতরের কথা বললাম। আমি তাদের উদ্দেশ্যে বলছি, যারা যোগ্য প্রার্থী রয়েছেন, যারা পড়াশোনা করে এসএসসি 2016 থেকে গ্রুপ ডি, গ্রুপ সি বা নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে যারা চাকরি পেয়েছেন স্বচ্ছভাবে, আমি তাদেরকে বলছি, তাদের হয়ে যে আইনজীবী সুপ্রিম কোর্টে লড়ছে, সেই আইনজীবী একেবারে গাছ তোলার আইনজীবী। আপনারা ডুবে যাবেন, আপনাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, আপনাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আপনারা যদি পারেন আরো ভালো আইনজীবী হায়ার করেন, হাতে সময় রয়েছে। আমার কথা মিলিয়ে নেবেন। যারা নেতৃত্ব দিচ্ছেন এসএসসি 2016 থেকে যোগ্য প্রার্থীদের হয়ে যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা আমার কথা আশা করি বুঝতে পারছেন যে তাদের হয়ে যে আইনজীবীকে সুপ্রিম কোর্টে দাঁড় করানো হয়েছে সরকারের পক্ষ থেকে, একেবারে গাছ তোলার আইনজীবী, আপনাদেরকে ডুবিয়ে ছাড়বে, আপনাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। দেখুন, মজার বিষয় হচ্ছে, যাদের চাকরি বাতিলের পথে, অর্থাৎ সিবিআই বা রাজ্য সরকার বা এসএসসির পক্ষ থেকে যে তথ্য দেওয়া হবে সুপ্রিম কোর্টে যে এরা ওএমআর সিট জালিয়াতি করে চাকরি পেয়েছে, ওএমআর সিটে রয়েছে 0, 1, 2, এরা চাকরি পেয়েছে, এই মতো সংখ্যা প্রায় 5,000 এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি এর ক্ষেত্রে এবং একাদশ, দ্বাদশ, নবম, দশম শ্রেণীর ক্ষেত্রে প্রায় 5,000, 5,500 বা 6,000ও হতে পারে, কারণ তদন্ত চলছে। আমি 6,000 সামথিং ধরে রাখছি। কিন্তু তাদের হয়ে, অর্থাৎ অযোগ্য প্রার্থীদের হয়ে যে আইনজীবী রয়েছে, মোস্ট ওয়ান্টেড আইনজীবী রয়েছে গোটা দেশের ক্ষেত্রে, গোটা দেশের সারা ভারতের সব থেকে নামি দামি আইনজীবী রয়েছে, এই যারা দুর্নীতিগ্রস্ত তাদের আইনজীবী,
সুপ্রিম কোর্টে তাদের কি দাবি থাকছে জানেন? আমি ভেতরের কথা একেবারে আপনাদের সামনে তুলে ধরছি, কেউ এই কথা বলতে পারবে না। তাদের দাবি থাকছে, প্রধানত তাদের দাবি থাকছে যে আমাদের চাকরিটা কেন বাতিল করছে রাজ্য সরকার বা সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট, কেন বাতিল করেছে? আমাদেরকে যে তথ্য দেওয়া হয়েছে, যে ওএমআর শিট দেখানো হয়েছে, ওই ওএমআর শিট আমাদের নয়, এটা অন্য ওএমআর শিট। আমরা ভালো পরীক্ষা দিয়েছি, আমাদের আসল ওএমআর শিট দেখানো হোক। এবং সিবিআই গাজিয়াবাদ থেকে যে ওএমআর শিট উদ্ধার করেছে, সিবিআই 100% বলতে পারছে না যে এখানে এডিট করা হয়নি বা এডিটেবল নয় বা এখানে কারচুপি করা হয়নি। এই কথা কিন্তু সিবিআই গ্যারেন্টি দিয়ে বলতে পারছে না। অর্থাৎ সিবিআই বলতে চাইছে যে যে ওএমআর শিট আমরা উদ্ধার করেছি বা আমাদের কাছে যে তথ্য রয়েছে এখানে এডিট করা হয়েছে বা সমস্ত বিষয় এডিটেবল। তাহলে আপনারা ভাবেন, যারা অযোগ্য প্রার্থী তারা বলছে যে আমাদের আসল ওএমআর শিট দেখিয়ে দেন, আসল ওএমআর শিটে যা তথ্য থাকে আমরা মেনে নিব। কিন্তু যে ওএমআর শিট দেখানো হচ্ছে সিবিআই এর কাছ থেকে বা রাজ্য সরকার, এই ওএমআর শিট আমাদের নেই। তো আমাদের আসল ওএমআর শিট দেখানো হোক। আসল ওএমআর শিট নেই। সার্ভারে যা তথ্য রয়েছে, সার্ভারে অনেক তথ্য ভুল রয়েছে, সার্ভারের তথ্য ভুল, ওএমআর শিট ভুল। সিবিআই যে তথ্য দেবে, সিবিআই গ্যারেন্টি দিতে পারছে না যে এটা আসল না নকল। আমরাও রিস্ক নিচ্ছি না বা 100% গ্যারেন্টি দিচ্ছি না। এই হচ্ছে গন্ডগোলের বিষয়। তাহলে আমি প্রত্যেকটা স্বচ্ছ প্রার্থীদেরকে বলছি, আপনারা ভালো আইনজীবী ধরেন। এবং বিরোধীরা অনেক কথা বলবে, আমাকে অনেকে বলেছে আর অনেকে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন করেছে যে সিপিআইএম নাকি বা তার যে আইনজীবী রয়েছে তারা নাকি এসএসসি 2016 থেকে পুরো প্যানেলটা বাতিল করতে চাইছে রাজনৈতিক স্বার্থে। জানি না এই কথাটা কতটা সত্য বা কতটা মিথ্যে, আমি বলতে পারবো না। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন, কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন। আমি বললাম না, তলাট থেকে মলাট পর্যন্ত, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, সমস্ত তথ্য, শুধু চাকরি বাকরি না, রাজনীতি, খেলাধুলা, রিক্রুটমেন্ট, গোটা বিশ্বের সিনেমা, সিরিয়াল, গোটা বিশ্বের সমস্ত তথ্য একটা ছোট্ট ইউটিউব চ্যানেলে, বাংলায় গর্জন, ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, যেটা অন্য কোনো সোশ্যাল মিডিয়া বা মেন স্ট্রিম মিডিয়ায় পাবেন না। জয় হিন্দ, বন্দে মাতরম।